লোকটা বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলার বান্দা, এটা সত্য, কিন্তু আমার জীবনে অনেক গুনাহ আছে, অনেক নাফরমানি আছে। আল্লাহ তাআলার অনেক হুকুম অমান্য করেছি, যে কারণে ভয় হয় যদি আল্লাহ তাআলা আমার জবানের দোয়া কবুল না করে। এজন্য আপনাকে সিলেকশন করেছি। আপনার জবান দিয়ে যদি দোয়া করানো হয় তো মাওলাই করিম আপনার জবানের দোয়া কখনো ফিরিয়ে দেবে না, কারণ আপনি আল্লাহ তাআলার একজন পয়গম্বর। আপনার জবানটা হলো পবিত্র, ও জবান দিয়ে কখনো কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো গীবত করেন নাই, নিন্দা চর্চা করেন নাই। আপনার জবান দিয়ে কখনো কোনো দিন এক লোকমা হারাম খাবার আপনার পেটে ঢোকে নাই, যে কারণেই আপনার জবানটা হলো পবিত্র। আপনার জবান দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। এই জন্য আমি আপনার অপেক্ষা করতেছিলাম। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, যাও, তোমার দোয়াটা আগে বলো, চাহিদা বলো, কি দোয়া করব তোমার জন্য। লোকটা ডেকে বলে, পয়গম্বর, আমি আমার জীবনে কখনো সুখ দেখি নাই, এ জীবনে কখনো আমার সুখ হয় নাই, শুধু দুঃখ আর দুঃখ। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আপনি একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে একটু সুখী বানায়া দেয়। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে, যাও, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে তোমার জন্য অবশ্যই দোয়া করব। তুর পাহাড়ে চলে গেলেন। রব্বে করিমের সঙ্গে তেনার কথাবার্তাগুলো শেষ হয়ে গেল। এবার তিনি দোয়া করতেছেন, আল্লাহ, আমার এক উম্মত অর্থাৎ তোমার একজন বান্দা, মাওলা গো, তোমার কাছে একটু সুখের দাবি জানিয়েছি। মালিক গো, আমি দোয়া করলাম ওই মানুষটারে তুমি একটু সুখী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলে, মুসা, যাও, তুমি যখন দোয়া করছো আমি আমার ওই বান্দাকে সুখী বানাইয়া দিলাম, সুখ দিয়া দিলাম, যাও। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা সুখী বানাইয়া দিছে, আমার দোয়া মঞ্জুর হয়ে গেছে, এই খবরটা তো একটু ও লোকটা পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে, তাহলেই তো মানুষটা খুশি হবে। তিনি মহল্লার দিকে রওনা করলেন। মহল্লার ভেতরে যাওয়ার পরে দেখে ওই মানুষটার বাড়ির সামনে হাজার মানুষের ভিড় জমে গেছে। কি ব্যাপার, এত মানুষ কেন এখানে? লোকজনের ভিড় সরাইয়া উনি ভিতরে যখন ঢুকছে, তাকায় দেখে যার জন্য সুখের দোয়া করেছে ওই মানুষটা মরে জমিনের বুকে পড়ে আছে। দোয়া করছে সুখের, তো লোকটা মরে গেছে। এখন মুসা আলাইহিস সালামের একটা চিন্তা, আমার দোয়ার কারণে লোকটা আবার মরে গেল নাকি। এজন্য তিনি কাউকে কিছু বলতেছেন না, চুপচাপ আবার তুর পাহাড়ে ফিরে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, যে মানুষটার জন্য সুখের দোয়া করলাম তুমিও তো বললে যে সুখ দিয়া দিলাম, কিন্তু মালিক, আমি তো যাওয়ার পরে দেখি লোকটা মরে জমিনে পড়ে আছে। আয় আল্লাহ, কেমন সুখ দিলেন আমার বুঝে আসলো না। আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা, তুমি বুঝতে পারো নাই আমি আমার বান্দাকে কেমন সুখ দিছি। তুমি আমার একজন পয়গম্বর, তোমার জবানটা হলো পবিত্র, আমি তো আর তোমাকে ছোট করতে পারি না। মানে হলো, আমি যদি দুনিয়ার সুখ দিতাম তাহলে 16 আনা সুখ হইতো না, দুনিয়ার সুখের ভিতরেও দুঃখ। এজন্য আমি রব্বে কারীম ওই মানুষটাকে মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে পাঠায় দিয়া ওরে আমি চির সুখের বাসিন্দা বানিয়ে দিয়েছি। সোজা আমি ওকে জান্নাতে পাঠিয়ে দিছি। কেন? যে দুনিয়ার সুখ দিলে তো তোমাকে ছোট করা হয়, কারণ তুমি আমার নবী না, তুমি আমার পয়গম্বর। তো এই জন্য দুনিয়ার সুখ দেই নেই, আমি ডাইরেক্ট তাকে আমি জান্নাতে ঢুকাই দিছি, যে চির সুখ আমি তাকে দান করে দিছি।
তো বোঝা গেল যে দুনিয়া আসলে কি না, সুখের জায়গা না। এজন্য যারা দুনিয়াতে সুখী হতে চায় এরা মিছে মরিচিকার পেছনে দৌড়ায়, ঠিক না? ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে। আমার জানা মতো আমাদের সিরাজগঞ্জে এক আল্লাহর বান্দা রাশিয়ান প্রবাসী, রাশিয়াতে থাকতো, প্রচুর টাকা ইনকাম করেছে। ওইখানকার একটা মডেলের বাড়ি তিনি সিরাজগঞ্জে তৈরি করলেন। হ্যাঁ, তিনি ওই বাড়িতে থাকবেন বড় আরাম আয়েশ করে। খুব টাকা খরচ করেছে, অনেক টাকা খরচ করে একটা বাড়ি বানিয়েছে, আলিশান বাড়ি যেটাকে বলে, শান শৌকতওয়ালা। ওই বাড়ির ভেতরে যে কেউ ঢুকতে সাহস পাবে না, মনে হয় কোন জায়গায় ভুল হয়, বেয়াদবি হয়। তো যেদিন বাড়ি উদ্বোধন, শুক্রবার জুমার দিন বাড়ি উদ্বোধন হবে, ওনার পুরান বাড়িতে উনি জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য বাথরুমে গেছে গোসল করতে। ওদিকে মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়েছে, বায়ান হয়ে গেছে, খুতবা হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা গোসলখানার ভেতর থেকে আর বের হয় না। ওনার বিবি দরজার সামনে গিয়ে অনেক ডাকাডাকি করছে, কিন্তু তিনি গোসলখানার ভেতর থেকে কোনো সাড়া দেয় না। ঝর্ণার পানি এগুলো পড়তেছে, ভিতরে আওয়াজ পাওয়া যায়। নামাজ শেষ হয়ে গেছে। ওনার ভাতিজা সন্তানাদিরা যখন বাড়িতে আসছে, ওদেরকে বলার পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আল্লাহর বান্দা গোসলখানার একটা কোনায় ওলের সাথে হেলান দিয়ে পড়ে মরে গেছে। গোসলের পানি পড়তেছে, এক সাইডে পড়ে আল্লাহর বান্দা মরে গেছে। হইল নাকি বাড়িতে উঠে? হ্যাঁ, এই যে কোটি টাকা খরচ করে যে বাড়িটা বানাইছে, ওই বাড়িতে একটা রাত্র খাটের উপরে ঘুমানোর সুযোগ কিন্তু আল্লাহ তাকে দেয় নাই। কারণ ও তো চিন্তা করেছে এই বাড়িটা বানাবো, অমুক রুমের ভেতরে আমি থাকবো, এইটার ভেতরে আমার ছেলে থাকবে, ওইটার ভেতরে আমার মেয়ে থাকবে। এভাবে করে যার যার নামে বরাদ্দ করে দিয়েছে, কিন্তু নিজের নামের রুমটা যে বরাদ্দ আল্লাহ করে নাই এটা সে বুঝতেও পারে নাই। ও বাড়ির সুন্দর এসি রুমটা বরাদ্দ করেছে, আর আল্লাহ তাআলা বরাদ্দ করেছে 3.5 হাত মাটির খবর। উনি বরাদ্দ করছে একটা রুমের পেছনে 5 লক্ষ টাকা খরচ করে ফেলছে, কিন্তু আল্লাহ বরাদ্দ করছে কোনটা? যেখানে কোনো বিছানাও নাই, আলো নাই, কোনো সুখের ব্যবস্থা নাই, জাস্ট শুধু মাটি আর মাটি। কথা বলেন না কেন? শুধু মাটির ঘরের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এই জন্য দুনিয়াতে সুখের পেছনে দৌড়ানো, এটা মরিচিকার পেছনে দৌড়ানো ছাড়া আর কিছু না। দুনিয়ায় কখনো কেউ সুখের নাগাল পাবে না। এজন্য মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা যদি তোমাদের জীবনে উন্নতি করতে চাও, তাহলে টাকার উন্নতি করার কোনো প্রয়োজন নাই, বাড়ি গাড়ির উন্নতি করার কোনো প্রয়োজন নাই, ধন দৌলতের উন্নতি করতে চাও না। তোমরা যদি নিতান্তই উন্নতি চাও, তাহলে একটা জিনিসের উন্নতি করো, সেটা হলো তোমরা তোমাদের চরিত্রের উন্নতি করে নাও। কিসের উন্নতি বাবা? চরিত্রের উন্নতি করো। নিজের চরিত্রটাকে বদলাও, যেগুলো দোষণীয় এগুলো বর্জন করে ফেলো, ভালো কিছু গুণ অর্জন করো যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করবে। আর এই গুণগুলোকে ওসিলা করে তুমি কবরেও নাজাত পাইবা, হাসরেও নাজাত পাওয়া যাইবা। এমন চরিত্র গঠন করো। সত্যি তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলের কাছ থেকে যে চরিত্রগুলো অর্জন করেছিলেন, এগুলো অতুলনীয় চরিত্র। যে কারণে সরকারে দু আলম নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে সাহাবীদের যুগটা ছিল হলো স্বর্ণযুগ। কিসের যুগ? স্বর্ণযুগ ছিল বাবা, যাদের ভিতরে কোনো খাত ছিল না, কোনো গুনাহ ছিল না, অন্যায় অবিচার ছিল না,
দুর্নীতি ছিল না, কোনো রকমের কোনো ধোঁকাবাজি বাটপারি ছিল না। অথচ ওই সাহাবীগুলোর একটা জীবন ছিল, ইসলাম কবুলিয়াতের আগে তাদের জীবনটা বড় ভয়ানক। তাদের জীবন ইতিহাস শুনলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, ভয়ে কলিজা কাঁপতে থাকে, এমন কঠিন জীবন ছিল। কিন্তু যেদিন সরওয়ারে দু আলম নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছে, ওই দিন থেকে তাদের চরিত্রের ভেতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। এত পরিবর্তন করেছে যে স্বয়ং রাসূল কারীম বলে দিয়েছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলো আকাশের এক একটা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকাইলে আমরা যেমন দুনিয়ার জমিন থেকে জল 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 করে দেখতে পাই, আর যারা চরিত্রবান মানুষ, পৃথিবীর জমিনে যাদের চরিত্রে কোনো খাদ নাই, আসমানের ফিরিশতারা জমিনের দিকে তাকাইলে ওই মানুষগুলোকে নক্ষত্রের মতো উজ্জ্বল দেখতে পায়। সুবহানাল্লাহ। এই সাহাবীদের ভিতরে অন্যতম একজন ছিলেন, যিনি হলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভয়ঙ্কর এক জীবন ছিল, ত্রাস, এক টেরর গুন্ডা ছিলেন তিনি। কি মুসলিম কি কাফের, সবাই তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপত। উনি অত্যন্ত গরম মেজাজের মানুষ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন মেজাজের মানুষ। কোনো কিছুতে তিনি আপোষ করতে চাইতেন না, বিশেষ করে অন্যায়ের সাথে তো নয়। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য তিনি আগমন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে ফেলার জন্য তিনি আগমন করেছিলেন। কিন্তু বাবা, নবীজির হাতে হাত রেখে যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, তার চরিত্রটা কেমন পরিবর্তন হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে মূলত কোনো নবী নাই, যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো তাহলে ওমরকেই নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিত। এমন এক চরিত্র তিনি গঠন করেছিলেন। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তখতে বসি। খেজুর পাতার প্রাসাদ তাহার, বারে বারে যেত খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন জগতের, মুহাম্মাদের চরণে ফেলে দিয়েছিলেন সে শমশীর। এমন এক চরিত্র তিনি গঠন করেছিলেন বাবা, যেই মানুষটা মদিনার বুকে যখন খেলাফতের মসনদে বসা ছিলেন, অর্ধ জাহানের খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আধ্যাত্মিক জগতের শক্তি অর্জন করেছিলেন। মদিনার বুকে রাতের বেলা ঘুমের ঘরে কে কি স্বপ্ন দেখত, এই খবরটাও তিনি সকালবেলা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। একজন স্বপ্ন দেখবে আর আপনি তার খবরটা বলে দিবেন, এটা কিন্তু ছোট কথা না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাত্রিতে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন যোগে দেখি যে মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেছে ফজরের নামাজের। আমি তখন মসজিদের দিকে গেলাম, যাওয়ার পরে দেখি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন। আমি পেছনে দাঁড়ায় গেলাম, আরো অনেক সাহাবীরাও সেখানে উপস্থিত ছিল।
আমিও ইক্তেদা শুরু করলাম, কিন্তু নামাজ শেষ করার পরে দেখি একজন বুড়ি মানুষ এক ঝুড়ি খেজুর আনছে, মসজিদের গেটে দাঁড়াইয়া ডেকে বলে, এই মসজিদের মুসল্লিরা, এই খেজুরের ঝুড়িটা নিয়ে নবীজির হাতে জমা করে দাও, এটা আমার বাগানের খেজুর, আমি হাদিয়া এনেছি। আল্লাহর রাসূল খেজুরের ঝুড়িটা হাতে নিলেন, সমস্ত সাহাবীদেরকে একটা একটা করে খেজুর বিলায় দিলেন। হযরতে আলী বলেন, নবীজির হাত থেকে আমিও একটা খেজুর পাইলাম, সঙ্গে সঙ্গে মুখে দিয়ে খেয়ে ফেললাম, বড় মজা লাগছে। এজন্য নবীজির কাছে গিয়ে বললাম, পয়গম্বর আপনি যদি আরেকটা খেজুর দিতেন তাহলে আমি আলী এই খেজুরটা খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে যেতাম। নবীজি বললেন, না, আর দেয়া যাবে না, কারণ বাহিরে আরো অনেক ছেলে পুলে আছে, বাচ্চা কাচ্চা, ওদেরকে তো দেয়া লাগবে, তাই না? বিদায় তোমারই যদি দুইটা দেই এটা তো বেইনসাফি হবে, ইনসাফ হলো না। অতএব আলী, যে একটা খাইছো এটাতেই খুশি থাকো, দুইটার আশা করো না। হযরত আলী বলেন, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখি রাসূলের দেওয়া খেজুরের বিচিটা এখন আমার মুখের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ, স্বপ্ন যোগে পয়গম্বর খেজুর দিয়েছে। হযরত আলী বলেন, আমি ঘুম ভাঙার পরে দেখি খেজুরের বিচিটা আমার মুখে আছে, মুখটা আমার মিষ্টি হয়ে আছে। আমি ওযু করলাম, বাস্তবিকভাবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে গেলাম। যাওয়ার পরে দেখি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। আমি নামাজ পড়লাম পিছনে। যেই সূরা দিয়া রাত্রিবেলা নবী স্বপ্নযোগে নামাজ পড়িয়েছে, ঠিক ওই সূরাটা দিয়েই হযরত ওমর নামাজ পড়াইলেন। নামাজের পরে রাসূল যেভাবে ঘুরে বসছেন, ওমরও সেইভাবে ঘুরে বসলেন, তাসবিহ তাহলিল গুলো করলেন। এমনি অবস্থায় মসজিদের দরজার সামনে তাকায় দেখি বাস্তবে একজন বুড়ি মানুষ একটা খেজুরের ঝুড়ি নিয়ে আগমন করেছে। একজনের হাতে বুঝিয়ে দিয়ে বললেন, এটা খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে জমা দাও, এগুলো আমার বাগানের প্রথম খেজুর আমি এনেছি, আমি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জন্য হাদিয়া এনেছি, বাকি তোমরা যারা আছো তোমরাও খাইবা, এটা তোমাদের জন্য হাদিয়া। হযরত ওমর খেজুরের ঝুড়িটা হাতে পাইয়া একটা একটা করে খেজুর সকলের হাতে দেওয়া শুরু করে দিলেন। হযরত আলী বলেন, আমিও পাইলাম, খেয়ে ফেললাম। খাওয়ার পরে দেখি অনেক মজা, এই জন্য হযরত ওমরের কাছে গিয়ে বললাম, ওমর আর একটা খেজুর কি দেওয়া যাবে না? হযরত ওমর তখন আমার দিকে তাকায় বললেন, আলী তুমি তো এমনিতেই দুইটা খেয়ে ফেলেছো, সকলে খেয়েছে একটা, তুমি খেয়েছো দুইটা। আলী বলেন, কই, আমি তো একটাই খাইলাম, আপনি আমাকে একটাই দিয়েছেন, একটাই খেয়েছি। বলে, না, আমি সকালবেলা তোমারে দিলাম একটা, আর রাতের বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে দিয়েছে একটা। তাহলে এখন বলো তোমার খেজুর কয়টা হলো? কয় দুইটা। তুমি নবীজির কাছে খেজুর দাবি করেছিলে, তিনি কিন্তু তোমাকে দেয় নাই। আল্লাহর রাসূল যদি স্বপ্নযোগে তোমারে দিত, আমি সকালবেলাও তোমারে আরেকটা দিয়া দিতাম। হযরত আলী তো আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা হলো? স্বপ্নযোগে খেজুর খাইলাম, এই খবরটাও উনি কিভাবে জানেন? তো এনার নাম হলো হযরত ওমর। চরিত্রটা এটা রাসূলের কাছ থেকে পাওয়া। নবীজি বলেন, বিশেষ করে তোমরা চারটা চরিত্রকে তোমাদের জীবনে আঁকড়ায় ধরবা, শক্ত করে ধরবে, এগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকবে। লাভ কি হবে? এই চারটা চরিত্র যদি তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে তোমরা কখনো কোনোদিন অপমানিত হবে না, পদস্খলিত হবে না, কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, সবাই তোমাদেরকে সম্মানের আসনে বসায় রাখবে। সুবহানাল্লাহ বলেন, সম্মানের আসনে রাখবে। চারটা চরিত্র, সেগুলো কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। এক নম্বর হলো হিফজু আমানাতিন, দুই নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, তিন নম্বর হলো ওয়া হুসনু খলিকাতিন, আর চার নম্বর হলো ওয়া ইফাতু ফি তুমাতিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এক নম্বর হলো তোমরা আমানতদার হইবা, আমানতের যে গুণ এটা তোমাদের ভিতরে অর্জন করবা। কারণ একজন মুমিনের ভিতরে আমানতদারির গুণ থাকবে না, তা কখনো হয় না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারির গুণ নাই তার ভিতরে ঈমান নাই। বলেন আপনারা, যার ভিতরে আমানতদারির গুণ নাই তার ভিতরে কি নাই? ঈমানটাই নাই। এখন আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা আমাদের জীবনে কতটুকু আমানতের হেফাজত করেছি, কতটা দায়িত্ব পালন করেছি, যার যার জায়গা থেকে কতটুকু আমানতের হেফাজত আমরা করেছি, এটা যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি তাহলে কিন্তু নিজেদের বিবেকের কাছেই আমরা ধরা, ঠিক কিনা? বিবেকের কাছেই ধরা পড়ে যাব। কেন? এই যে বর্তমান হালাতটা দেখতেছেন, আজকে আমরা যারা বাবা হয়েছি, বাবা হিসাবে সন্তানের দায়িত্বটা আমাদের হাতে, ঠিক কিনা? বাবা হিসেবে আমাদের ঘরের সন্তানদের দায়িত্ব, আমাদের বিবির দায়িত্ব, এটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছেন। আমরা কি সেই দায়িত্বটা ষোলনা পালন করছি? ওই আমানতের হেফাজত কি আমরা করছি? না, এক বিন্দুও না। এই জন্য তো আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আজকে আমার সন্তান বেনামাজি, আমার সন্তান জুয়াড়ু, আমার সন্তান নেশাখোর, আমার সন্তান রাত 2টা-3টা পর্যন্ত বাহিরে আড্ডা দিচ্ছে, আমার সন্তান সারা রাত ভরে মোবাইলে ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করতেছে, কিন্তু আমার কোনো ধ্যান ধারণা নাই, আমার কোনো খেয়াল নেই। আমি এমন এক বাবা হয়ে গেছি যে সন্তানটা এমনিতেই মানুষ হয়ে যাবে, আমার কোনো কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমার বিবি আমার কথা মতো চলে না, আমার কথা শোনে না, বেপরদায় চলাফেরা করে। আমার মেয়েটা রাস্তায় চলাফেরা করে বেহায়া, রাস্তার ভিতরে ঘোরাফেরা করে, শরীরে কোনো শরীয়ত মতো পোশাক নাই, বেপরদায় চলাফেরা করে, জাহান্নামের দিকে চলে যাইতেছি। আমি বাবা হয়ে কিন্তু দায়িত্বটা পালন করছি না। এর মানে এখানেও আমার আমানতের খেয়ানত। আমাকে যদি কোনো কাজের মধ্যে দেওয়া হয়, ওই কাজটার ভিতরেও কিভাবে ফাঁকি দেওয়া যাবে, এই আমার একটা চিন্তা। এই জন্য বাবা, কাজের মধ্যেও আমানতের খেয়ানত। বিশেষ করে কেউ যদি কোনো অর্থ আমার কাছে রাখে, কোনো সম্পদ যদি আমার কাছে জমা করে দেয়, এই আমানতটা তো আমরা ম্যাক্সিমাম মানুষ হেফাজত করতে পারি না। অন্যের টাকা হাতে পাইলেই নিজের টাকা মনে করে ভেঙে খেয়ে ফেলে দেই, ঠিক না বাবা? অন্যেরটা আমাদের কাছে আসলেই মনে হয় এটা আমার সম্পদ, ওই মানুষটাকে জিজ্ঞাসা করানো প্রয়োজন মনে করি না। অথচ মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরকারে দু আলম নবী আমানতের হেফাজত কেমনে করতে হয় এই প্রশিক্ষণ তিনি নিজেই দিয়ে গেছেন, নিজেকে আমানতদার বানিয়েছেন। এমনি এমনি কাফের কওমের মানুষগুলি আল্লাহর রাসূলকে বাবা আল আমিন উপাধি দান করেন নাই, এমনি এমনি দেন নাই। কারণ কাফেরগণ আল্লাহর রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করত। দিনের বেলা পয়গম্বরকে মারার জন্য হুমকি দিত, রাতের বেলা সরওয়ারে দু আলম নবীকে হত্যা করার জন্য পয়গম্বরের ঘরটা ঘেরাও করে রাখত। কিন্তু ওই মানুষগুলোই আবার স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যেত। কারণ ওরা ভালো করে জানতো যে মুহাম্মাদের সাথে আমরা শত্রুতা করতে পারি, ঠিক আছে, কিন্তু জিনিস আমানত রাখলে এটা কখনো খেয়ানত হবে না। শত্রুর জিনিসটারও খেয়ানত করে না। আর আমরা তো নিজের ভাইয়েরটাও ভেঙে খেয়ে ফেলি, বাবারটাও খেয়ে ফেলি, নিজের বিবিরটাও খেয়ে ফেলি, বন্ধু বান্ধবেরটা খেয়ে ফেলি। শত্রু তো অনেক দূরের হিসাব। সরওয়ারে দু আলম নবী
যেদিন হিজরত করলেন, কাফের কওমের মানুষগুলি নবীজির ঘরটাকে যখন ঘেরাও করে ফেলছে, বাবা আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলবে প্ল্যান প্রোগ্রাম করে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত হলেন, আল্লাহ পাক জানায়া দিলেন, হাবিব আর আপনার এখানে থাকা চলে না, আপনি মদিনার দিকে হিজরত করে চলে যান। সাইয়্যিদুল মুরসালিন নবী হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী এই যে দেখো সম্পদগুলো, এখানে একটা লিস্ট আছে, এই লিস্টের ভেতরে যাদের নাম আছে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠা আগে এই সম্পদগুলো তুমি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছায় দিবা, কারণ আমি কবে ফিরবো তার কোনো গ্যারান্টি নাই, কোনো হিসাব নাই, এজন্য সম্পদগুলো তোমার কাছে বুঝায় দিলাম। মুসলমান বাবাজিরা রে আমার, শত্রুরা ওনাকে মারার জন্য ঘরটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আর আল্লাহর হাবিব হযরত আলীকে বুঝাইতেছে, ওদের কিছু সম্পদ আমার কাছে আছে, এগুলো সকালে বুঝায় দিবা। মানেটা কি? তার মানে হলো এর চেয়ে আমানত দ্বারা পৃথিবীতে আর কেউ হয় না। নবী শিখায় গেছেন, এই উম্মতের দল আমানতের খেয়ানত করো না, কারণ আমানতের খেয়ানত যদি করো তাহলে তোমাদের ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য খবরদার, তোমরা আমানতের খেয়ানত কখনো কোনোদিন করবা না, কারণ আমানতের গুণ, হেফাজতের গুণ, এটা